শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আছি ভালো। ঘড়িতে এখন 9টা মতো বাজে, আর আমার মোটামুটি সমস্ত কাজ ছেড়ে নিয়েছি। আর এখন যেহেতু অমাবস্যা চলছে, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আমাদের অমাবস্যার মধ্যে হচ্ছে এই যে আমার দুধ খাওয়ার, তো সবাই খাওয়ার হয়ে গেছে, আমার জন্য এই রেখে দিয়েছে যেটুকুন। তো আমি সবটুকু খেতে পারবো কি পারবো না তাই না, ভালো লাগলে খাবো। আর ঠিক আছে। আর এই যে সকাল সকাল বানিয়েছিলাম। আর ঠাকুর পুজো দিয়েছি আমার ছেলে। ঠাকুর পুজো তো আমি দেওয়া হয়নি, ছেলে দিয়েছি। ছেলেকে বলেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য, সব কাজ আমি পেরে উঠতে পারবো না। তো আজকে আমার কাজগুলো একটু উলট পালট হয়েছে, যেহেতু অমাবস্যা সকাল সকাল স্নান করতে হবে। তো এই যে আমদুধ খেয়ে নিই সব প্রথমে। আর গতকাল ঠাকুরকে দিয়েছিলাম আমদুধ, আর এটা হচ্ছে এমনি ঠাকুরের পুজোর নয়। তো
তো সবাইকে খাওয়া, এই যে সকালের খাওয়াটা সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। কেউ তো ক্যামেরার সামনে আসতে চাইবে না, আমিও এসেছি ক্যামেরার সামনে, আপনাদের সামনে। আর আমি খেয়ে নিয়েছি, একদম সিম্পল ভাবে বানিয়েছি। সবাই তো জানেন, সবাই তো বানাতে পারেন, আমার থেকে অনেক ভালো ভালো বানাতে জানেন। আর আমাদের ঘরে কেউ তেল মশলা তো খেতেও চায় না, যার কারণে আমি খুব কম করে তেল দিয়েছি, সামান্যভাবে সিম্পল ভাবে বানিয়েছি। ভালো হয়, খাচ্ছিস? আর আমার সামনে আসে বস, এসে বস না আমার সামনে। বন্ধুরা, আমার ছেলে ক্যামেরার পেছনে বসে খাচ্ছে, জবাজি তো আছে। আর বড় বাবুকে তো দোকানে দিয়ে এসছি। এগুলো ছেড়ে আরো কিছু কাজ আছে, সেগুলো ছেড়ে নিয়ে, আর প্রচুর গরম লাগছে, হয়তো আবারও স্নান করতে ইচ্ছে করছে। আর বাকি যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো ছেড়ে আবার একটু স্নান করে নেব। আম্মুর জন্য সকাল সকাল স্নান করতে হয়তো অনেক কাজও রয়েছে, কিছু কাজ মানে ওই আর কি, জামা কাপড় কিছু কেচার বাকি রয়েছে। আর এই যে এখন খাওয়া হলো, সেগুলো একটু বাসনও রয়েছে, সব মিলিয়ে কাজ একটু রয়েছে, সবগুলো সেরে আবার একটু স্নান করবো। দুপুরে রান্না হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে এরপর। আজ রান্নার জন্য করছি এখানে শোল মাছের পোনা, চালের গুঁড়ো আর বেসন দিয়ে বড়া করব। এই চাল রান্না করার জন্য ধুয়ে ভিজিয়ে রাখছি। আর সাথে শুটকি মাছ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। বর্তমানে যেহেতু অম্বুবাচী চলছে, তাই কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলাম সেটাই আজ শেয়ার করলাম আপনাদের সাথে। মানে কি ছেলেকে দিয়ে একটু ঠাকুর পুজো করিয়েছি, কেননা আমার সময় দিয়ে সব পেরে উঠতে পারবো না। মাঝে মধ্যে আমি তো অসুস্থ হয়ে পড়লে ও তো ঠাকুর পুজো করতে হবে, তাই এইভাবে যদি একটু বুদ্ধি করে ওকে এরই ফাঁকে ফাঁকে কাজ শেখানো যায় তাহলে তো অনেকটা ভালো, তাই না? ও কাজও শিখে যাবে আর আমারও অনেকটা সুবিধে হবে।
এই যে আমার রান্না পুরো কমপ্লিট। শোল মাছের পোনা বড়া, কাঁঠালের বীজ দিয়ে শুটকি মাছ দিয়ে ভাত হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন, আসি, টাটা।